আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালোই আছো। আজকে তোমাদেরকে করাবো এইচএসসি ফার্স্ট পার্ট ম্যাথ, ঠিক আছে, সপ্তম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 7C সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এখান থেকে আজকে আমরা 8টা সূত্রের প্রমাণ শিখব, যেখান থেকে তুমি দেখে দেখে লিখবে, তোমার কোনো মুখস্থের প্রয়োজন নেই, সেটাই আজকে দেখাবো। তো এখানে টোটাল 12টা সূত্র আছে, আর এই যে 4টি সূত্র, এটা খুব সহজে এখানে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে লিখবে। আর এটার প্রমাণ যদি দেখতে চাও তাহলে 7-এর A, সেখানে তোমাকে চলে যেতে হবে। তো এখানে আজকে আমাদের সূত্র হচ্ছে এই যে সাইন A প্লাস বি সাইন A মাইনাস বি কজ A প্লাস বি কজ A মাইনাস বি, এরপরে 2 সাইন A কজ বি 2 কজ A সাইন বি 2 কজ A কজ বি 2 সাইন A সাইন বি, তারপরে সাইন সি প্লাস সাইন ডি, তারপরে সাইন সি মাইনাস সাইন ডি কস সি প্লাস কস ডি, এবং সর্বশেষ আমাদের যে সূত্রটি সেটা হচ্ছে কস সি মাইনাস কস ডি। এই সকল সূত্র তোমরা কিভাবে নিজেরা লিখবে তৈরি করে, সেগুলোই দেখিয়েছি আজকে। তো সেগুলো আজকে দেখাবো। তো চলো এবার আমরা শুরু করি। তাহলে প্রথমে সাইন A প্লাস বি এই সূত্র শিখব। তো সাইন দ্বারা প্রথমে A কে গুণ, সাইন A, তারপরে প্লাস সাইন দ্বারা বি কে গুণ, সাইন বি। তো এই সাইনের জায়গাগুলো কমপ্লিট, বাকি জায়গাগুলো আমরা কস দিয়ে পূরণ করব। কি দিয়ে? কস দিয়ে। মনে রাখতে হবে যেখানে এ আছে সেখানে বি দিয়ে পূরণ করব, যেখানে বি আছে সেখানে এ দিয়ে পূরণ করব। তাহলে যেহেতু সাইনের সাথে এ আছে, আমাদের নেই বি, তাহলে কস বি। সাইনের সাথে বি আছে, এ নেই, তাহলে আমরা লিখব কজ এ। এটা হচ্ছে আমাদের সমীকরণ 1। এরপরে সাইন A মাইনাস বি। তো প্রথমে সাইন দ্বারা A কে গুণ, সাইন A মাইনাস সাইন দ্বারা বি কে গুণ, সাইন বি। তো বাকি জায়গাগুলো পূরণ করবো আমরা কি দিয়ে? কস দিয়ে। তো যেহেতু এখানে এ আছে, এ হবে না, তাহলে বি হবে, সেটা হচ্ছে কস দিয়ে পূরণ করব, কস বি। আর এখানে আমাদের হলো কজ এ, এটা আমাদের সমীকরণ 2। এরপরে কজ এ প্লাস বি। তোমরা এগুলোর প্রমাণ দেখে নিবে 7-এর A থেকে। এই 4টা, আমরা আজকে বাকি 8টা প্রমাণ করব। তো একটু সহজে মনে রাখার জন্য দেখো, এই 4টা যদি তোমরা মনে রাখো, বাকিগুলো কিন্তু একদম ফ্রি, মানে ফ্রিলি তোমরা মনে রাখবে। বাকিগুলো দেখে দেখে লিখবে, নিজেরা তৈরি করে লিখবে, সেটাই আমাদের আজকের লক্ষ্য। তো কজ, কজ দিয়ে গুণ করব। কষ্টের বিপরীতে সাইন করা যায়, কষ্টের বিপরীতে সাইন করা যায়, কষ্ট থাকে পাশাপাশি, সেটা মনে রাখবে। তাহলে কস দ্বারা একে গুণ করো, কজ এ, কস দ্বারা বি কে গুণ করো, কজ বি। তাহলে মনে থাকবে কষ্ট থাকে পাশাপাশি, তাহলে কজ এ দ্বারা গুণ কজ এ, কজ বি দ্বারা গুণ কজ বি। কষ্ট থাকে পাশাপাশি, কষ্টের বিপরীতে মানে প্লাসের বিপরীত মাইনাস, কষ্টের বিপরীতে সাইন করা যায়, তাহলে এখন যা হবে সব সাইন। তাহলে সাইন এ, সাইন বি। এবার আসো কজ এ মাইনাস বি। তো কজ দ্বারা গুণ করো, কজ এ, কজ দ্বারা বি কে গুণ করলে কজ বি। কষ্টের বিপরীতে আছে যেহেতু মাইনাস, বিপরীত হচ্ছে প্লাস, কষ্টের বিপরীতে সাইন করা যায়, তাহলে বাকিটা হলো সাইন এ সাইন বি। এটা হচ্ছে আমাদের 4 নং। তো
এটা হলো আমাদের এক্সট্রা একটা পার্ট। এখন আমরা মূল পার্টে প্রবেশ করব। দেখো 1 যোগ 2 ইমপ্লাইজ সমীকরণ 1 এবং 2 যোগ করি। আমি তোমাদেরকে দু একটা রাফ দেখাবো, কিন্তু তোমরা নিজেরাই করে ফেলবে, ঠিক আছে? ধরো রাফটা এভাবে, এই যে ধরো এই যে এটা সমীকরণ 1, এটা সমীকরণ 2, তুমি চাইলে একটু আলাদা লিখতে পারো। তাহলে 1 যোগ 2 ইমপ্লাইজ সমীকরণ 1 ও 2 যোগ করি। যেহেতু যোগ করব সাইনের কোনো পরিবর্তন হবে না, তাহলে কজে সাইন বি প্লাস কজে সাইন বি মাইনাস, তাহলে কজে সাইন বি প্লাস কজে সাইন বি মাইনাস বাদ কে থাকে? কে থাকে একটু খেয়াল করো, সাইনে কস বি সাইনে কস বি, তাহলে সাইনে কস বি একটা, সাইনে কস বি একটা, কয়টা হলো? 2টা। তাহলে 2 সাইনে কস বি। এটা তো বাদই গেল, তো যোগ করব। প্রথমে আমরা লিখব উপরেরটা। উপরেরটা কি আছে? সাইন এ প্লাস বি। এই যে যোগ করব সেই জন্য যোগ। এবার নিচেরটা কি? সাইন এ মাইনাস বি। দেখেছ? তো এই লাইনটা আমরা ডিরেক্টলি একসাথে লিখে দিতে পারি। এই যে দেখে দেখে লিখবো এখানে। তো 2 সাইন এ কস বি ইকুয়াল সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের 5 নং সমীকরণ। তো এখন দেখো বিষয়টা এবার খেয়াল করো। এবার আমরা কি করব? 1 থেকে 2 বিয়োগ করব। তো 1 নং কি আছে? এবার লিখব আমরা 1 বিয়োগ 2 ইমপ্লাইজ সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করি। আমরা এবার পুরাটা তুলব। তো 1 কি আছে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আমি বোঝানোর জন্য তুলছি, তোমরা কিন্তু তুলবে না। সাইন এ প্লাস বি। আবার আছে তোমার সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান হচ্ছে তোমার সাইন এ মাইনাস বি। তো কি করব আমরা? বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ 2 ইমপ্লাইজ 1 থেকে 2 বিয়োগ করব। বিয়োগ করলে সাইন চেঞ্জ করতে হয়, দাও সাইন চেঞ্জ করে। তো দেখো এই অংশটা প্লাস, এই অংশটা মাইনাস বাদ। তাহলে আগে আমরা লিখব, দেখো কজে সাইন বি একটা প্লাস আর কজে সাইন বি আরেকটা মাইনাস, তাহলে এখানে একটা এখানে একটা যোগ করলে 2টা কজে আর সাইন বি। তাহলে কজে সাইন বি একটা কজে সাইন বি একটা যোগ করলে 2টা। এবার আগে উপরেরটা লেখো, সাইন এ প্লাস বি, এই যে বিয়োগের জন্য মাইনাস সাইন এ মাইনাস বি। দ্যাটস ওকে। এটাই আমরা আবার দেখে দেখে লিখব। যা হয়েছে কি পেলাম? 2 cos A sin B equal sin A plus B minus sin A minus B। এটাকে দিলাম আমরা 6 নং। তাহলে দেখো অলরেডি তোমরা শিখে ফেললে যে 2 sin A cos B সূত্রটা কি। 2 sin A cos B সূত্র হচ্ছে sin A plus B প্লাস sin A minus B। দেখো এগুলো মনে রাখা অনেক কষ্টের, আর তুমি যদি নিজে তৈরি করো তখন কিন্তু এরকম কষ্ট লাগবে না। আবার দেখো 2 cos A sin B সূত্র কি? sin A plus B মাইনাস sin A minus B।
তো প্রথম কাজ করলাম আমরা সমীকরণ 1 ও 2 দিয়ে, এই দুইটার কাজ শেষ। এবার তোমরা যেহেতু বুঝে গেছো, আমি এখান থেকে এই কাজটা করব। এবার আমরা 3 এবং 4 যোগ করব। তাহলে এখানে আমরা সংখ্যায় 2 লিখেছিলাম, 3 যোগ 4 ইমপ্লাইজ 3 এবং 4 হচ্ছে এটা, যোগ করো। তাহলে দেখো সাইন এ সাইন বি মাইনাস সাইন এ সাইন বি প্লাস, তাহলে এটা বাদ গেল, কজে কজ বি কজে কজ বি, এখানে একটা কজে কজ বি, এখানে একটা কজে কজ বি, যোগ করলে দুইটা কজে কজ বি, এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা, তাহলে 2 কজে কজ বি। তাহলে ইকুয়াল, যোগ করো। প্রথমে বাম পক্ষের কাজ শেষ করলাম, এবার ডান পক্ষ, কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি, পরে যোগ করব, সেই জন্য যোগ কজ এ মাইনাস বি, কজ এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের 7 নং। এরপরে খেয়াল করো, এটার সাথে এটা যোগ করছি, এখন এটা থেকে কিন্তু এটা বিয়োগ করব না, কারণ বিয়োগ করি আমরা জানি বড়টা থেকে ছোটটা, যেহেতু এটা প্লাস আছে এটা বড়, এটা মাইনাস আছে এটা ছোট, তাহলে 4 নং থেকে 3 নং বিয়োগ করব। এটা আমি তোমাদেরকে একটু রাফ করে দেখাই। প্রথমে 4 নংটা লেখো এরকম, 4 বিয়োগ 3 ইমপ্লাইজ। তো 4 নং সমীকরণটা কি আছে, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি ইকুয়াল কজ এ মাইনাস বি। আর 3 নংটা কি আছে, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি ইকুয়াল কজ এ প্লাস বি। আমরা কি করব, বিয়োগ করব, বিয়োগ করে, তো বিয়োগ করলে সাইন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস প্লাস মাইনাস, তো কজে কজ বি প্লাস কজে কজ বি মাইনাস বাদ, তাহলে সাইনে সাইন বি প্লাস একটা, সাইনে সাইন বি প্লাস একটা, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 2 সাইনে সাইন বি ইকুয়াল, আগে উপরেটা লেখো, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। প্রথমে কজ এ মাইনাস বি, এই মাইনাস তারপরে কজ এ প্লাস বি, তাহলে পেয়ে গেলাম আমরা। এটা আমরা দেখে দেখে লিখব, এই যে রাফ, তোমরা তো দেখেছো কিভাবে। তাহলে 4 বিয়োগ 3 ইমপ্লাইজ, ওকে না? তো কি পেয়েছি, 2 সাইন এ সাইন বি ইকুয়াল কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, সমীকরণ 8 নং। তো দেখো অলরেডি কিন্তু আমরা 4টি সূত্র শিখে ফেলেছি, মুখস্থ ছাড়া তোমরা নিজেরা তৈরি করবে, ঠিক আছে? তো আমরা অলরেডি 4টা শেষ করেছি, এখন বাকি 4টা শেষ করলে আমাদের তো ম্যাথ পুরোটাই শেষ, তাই না? এরপরে আমরা ম্যাথের মানে সূত্রগুলো শেষ হয়ে যাবে, এরপরে আমরা ম্যাথে প্রবেশ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আর 4টি সূত্র প্রমাণ বাকি আছে। তো এই বিষয়টা খুব ইজি। এখন খেয়াল করো, এখন আমাদের কাজ হচ্ছে 5, 6, 7 এবং 8 এই 4টি নিয়ে, এই 4টি থেকে আমরা আবার বাকি 4টি সূত্র তৈরি করব। তো খেয়াল করো, এই 5 থেকে 8-এর ভিতরে যেখানেই পাবো আমরা a প্লাস বি, তাকেই ধরবো আমরা সি, যেখানেই পাবো আমরা a মাইনাস বি, তাকেই ধরবো আমরা ডি। তো এবার যদি আমরা যোগ করি, একটা এ প্লাস একটা এ, দুইটা এ, প্লাস বি আর মাইনাস বি বাদ, তাহলে যোগ করো সি প্লাস ডি। তাহলে এ সমান কি, সি প্লাস ডি বাই 2। দেখো এ প্লাস বি সমান সি, এ মাইনাস বি সমান ডি, এটা আমাকে ধরতেই হবে। তো এর মান কি পেলাম,
সি প্লাস ডি বাই টু। আবার এ প্লাস বি ইকুয়াল সি, এ মাইনাস বি ইকুয়াল ডি। এবার বিয়োগ করো তো, বিয়োগ করলে কি হয়, সাইন পরিবর্তন হয়ে যায়, আছে প্লাস হবে মাইনাস, আছে মাইনাস হবে প্লাস, আছে প্লাস হবে মাইনাস। তাহলে এর পর্ব শেষ, একটা বি প্লাস একটা বি, দুইটা বি, তাহলে সি মাইনাস ডি। তাহলে বি ইকুয়াল কত, সি মাইনাস ডি বাই টু। এটা শুধু আমরা একটু মাথায় রেখে অগ্রসর হলেই আমাদের সবগুলো ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখান থেকে লিখে দিলাম এ ইকুয়াল সি প্লাস ডি বাই টু, আর বি ইকুয়াল সি মাইনাস ডি বাই টু। ওকে, তো এবার আমরা 5 নাম্বারটা সলিউশন করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে কিন্তু একটু বেশি করে খেয়াল করতে হবে। তো 5 নাম্বার কি আছে, টু, এই টু, পরে কি সাইন, এই সাইন। তো এর মান কত, সি প্লাস ডি বাই টু। তাহলে সি প্লাস ডি বাই টু। তারপরে কি কজ, এই কজ, পরে বি, বি মানে সি মাইনাস ডি বাই টু। এই ইকুয়াল, আবার খেয়াল করো, এই টু, এই সাইন, এই যে এর মান সি প্লাস ডি বাই টু, এই কজ, এই বির মান সি মাইনাস ডি বাই টু, এই ইকুয়াল এই সাইন, সাইন এ প্লাস বির মান হচ্ছে, এ প্লাস বির মান হচ্ছে আমরা ধরেছি সি প্লাস সাইন এ মাইনাস বির মান ধরেছি আমরা ডি। তাহলে দেখো সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তো এরপরে খেয়াল করো, এই যে এখন আমরা 6 নাম্বার সলিউশন করব। তো প্রথমে টু, এই টু, তারপরে কি কজ এ, হলো কজ, এর মান কত পেয়েছি, সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু। তারপরে কি সাইন, এ হলো সাইন, বির মান কত পেয়েছি, সি মাইনাস ডি বাই টু, সি মাইনাস ডি বাই টু ইকুয়াল, পরে কি আছে সাইন, এ হলো সাইন। তো সাইন এ প্লাস বিকে আমরা ধরেছি সি প্লাস, তারপরে কি সরি এটা হচ্ছে আমাদের মাইনাস, ঠিক আছে, মাইনাস সাইন, সাইন এ মাইনাস বিকে আমরা ধরেছি ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র টু কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু ইকুয়াল সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র। এবার 7 নাম্বার, এই 7 নাম্বার সমীকরণের মান বসাবো, টু, তারপর হচ্ছে এ কস, এর মান কত, সি প্লাস ডি বাই টু, সি প্লাস ডি বাই টু। তারপর হচ্ছে কস, বির মান কি, সি মাইনাস ডি বাই টু ইকুয়াল, ইকুয়াল কি আছে কস এ প্লাস বিকে আমরা ধরেছি সি প্লাস কস এ মাইনাস বিকে ধরেছি আমরা ডি। তাহলে কস সি প্লাস কস ডি এর সূত্র টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। তো আমাদের আরেকটা সূত্র আছে,
আমরা এবার লাস্ট পার্টে চলে যাব। ঠিক আছে, তো এটা হচ্ছে আট ইমপ্লাইজ। তো প্রথম হচ্ছে 2 সাইন এ, তাহলে সাইন এর মান হচ্ছে সি প্লাস ডি বাই 2, তারপরে সাইন বি হচ্ছে সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল কজ এ মাইনাস বিকে আমরা ধরেছি ডি মাইনাস কজ এ প্লাস বিকে আমরা ধরেছি কি সি। তো এখানে আসার পরে তোমরা বিষয়টা একটু লক্ষ্য করো। তো সব জায়গায় সি আগে ছিল, দেখো সাইন সি কস সি, এখানে এসে এটা ডি আগে হয়ে গেল। আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে চাচ্ছি। তো কিভাবে সাজিয়ে লিখব বিষয়টা একটু খেয়াল করো। তো প্রথমে 2, তারপরে সাইন, এই যে এর মান হচ্ছে সি প্লাস ডি বাই 2, সাইন বির মান হচ্ছে সি মাইনাস ডি বাই 2। তো কজ এ প্লাস বির মান এ মাইনাস বির মান ডি মাইনাস কজ এ প্লাস বির মান সি। তো বিষয়টা আসলে খুবই ইজি। আমরা যদি বলি বা 2 সাইন সি প্লাস বি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। দেখো সি মাইনাস ডি লিখেছি কি ডি মাইনাস সি, মাইনাসের অংশকে ঘুরাই লিখলে প্রথমে একটা মাইনাস দিতে হয়, মাইনাসের অংশকে ঘুরাই লিখলে প্রথমে একটা মাইনাস দিতে হয়। আবার দেখো এটাকে আগে লেখো cos সি মাইনাস cos ডি, সেম কাহিনী, মাইনাসের অংশকে ঘুরায় লিখলে প্রথমে একটা মাইনাস দিতে হয়। এবার দুই পাশ থেকে মাইনাসগুলো তুমি তুলে দাও। আর যদি একবারেই বুঝো যে এপাশে ঘুরাই দিছি মাইনাস আসছে, এপাশে ঘুরিয়ে লিখছি মাইনাস আসছে, দুই পাশ থেকে মাইনাস বাদ, তাহলে এই লাইনটা এই মাইনাস বাদ দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, তাহলে কি হলো cos সি মাইনাস cos ডি। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।